আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো ভিডিও শুরুতেই আপনারা আমি আমার গার্ডেনে লই আইছি, আর আপনারা লগে আমার গার্ডেনে কিতা কিতা লাগাইছি আজকে আমি শেয়ার করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো এখানে আপনারা দেখতে পারা প্রথমে এটা হচ্ছে বাংলাদেশি খালানাগা। বাংলাদেশি খালানাগা বলতে তো এক কথা অনেক জাল অনেক রান, ওই বইটাই স্বাভাবিক। আর আলহামদুলিল্লাহ আমার নাগামরিচ যেগুলো আপনার দেখতে পারা সাইজে মাশাআল্লাহ অনেক বড়, সবগুলা গাছের মাঝে পাড়াগুলোর মাঝে আওয়াজ স্টার্ট হয়েছে। আর গাছগুলাও অনেক হেলদি আলহামদুলিল্লাহ। আর এই গাছটা হয়েছে গিয়া দেখতে পারা নাগা বাই বা নাগা বন অনেকেই খন দেখতে কাঁচা মরিচের মতো, আর জাল গ্রান দুটো নাগামরিচের মতো। আর ও নাগামরিচের গাছের মাঝেও দেখতে পারা নাগামরিচের ফুলের হয়ে আইছে। আর ওয়েদার দেখতে পারা আলহামদুলিল্লাহ অনেক অনেক পালা। মাঝখানে কয়েকদিন পুরা ঠান্ডা তুরা কিতা আছিল, আর এখন কয়েকদিন থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ওয়েদার। আর এখানেও দেখতে পারা নাগামরিচের গাছের মাঝে আলহামদুলিল্লাহ নাগামরিচ ধরছে। এগুলা মানে বাংলাদেশি খালা নাগা, আর সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক লম্বা হয়। আপনার লাগে আমি শেয়ার করবো। দেখতে পারা তো এখানে আপনারা দেখতে পারা আলহামদুলিল্লাহ আমার সবগুলা নাগামরিচের গাছ। আর সবগুলা নাগামরিচের গাছের মাঝে আলহামদুলিল্লাহ নাগামরিচ ধরছে। এটা এসে টমেটোর গাছ, এটার মাঝে ফুল আইছে দিছি। আর বেশি কিছু লাগাইছি না, টমেটোর গাছ মাত্র 2টা, আর বেগুন গাছ 2টা আছে, একটা মরে গেছে আর একটা আছে। বেগুন গাছের মাঝে আলহামদুলিল্লাহ বেগুনের ফুল আইছে। আসলে অনেক গরম ধরে সহ্য করার মতো নয়। আর এখন আপনার আমি শেয়ার করাম আমার কদু গাছের আপডেট। উঠতে পারা কদু গাছ মাশাআল্লাহ অনেক রোদ। কয়েকদিন আগে আপনার আমি শেয়ার করছিলাম যে আমার কদু গাছের মাঝে ভিটামিন দিছি, এরপরে কোনো ভিডিও শেয়ার করা হয়েছে না। আর এই কদু গাছের জ্বরের মাঝে পানি জমি গেছিল কি, ওই কারণে ওই গাছের অবস্থা ইলা হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম না গাছটা বাঁচাইতে পারবো। তো পরে সাইডে ছিদ্র করিয়া দিছি, করিয়া দেওয়ার পরে যে পানিগুলা মানে জমা আছিল ওগুলা বাড়াইয়া গেছে। একটু মাছ পানি জমা হয়ে গেছিল, মেঘের পানি। এটার মাটি এটার যে ছিদ্র যেটা আছে এটা মানে কেটে খাটি গেছিল, কারণে পানি বাড়িয়া যাইতে পারছে না। আর দেখতে পারে আমার কদু গাছ আলহামদুলিল্লাহ। তো যে সময় আমি গার্ডেনও আই, ওই সময় আমি ট্রাই করি আমার কদু গাছের ফোরজি কাটিং বা মাথা ভেঙ্গা দেওয়ার লাগে। মাথা ভেঙ্গা দিলে হয় কিতা কদু গাছে বা যে কোনো গাছের মানে ডালের পরিমাণটা একটু বেশি যায়, আর নাহলে দেখা যায় একটা ডালও থাকে। আর কয়েকদিন আগে আপনারা আমি শেয়ার করছিলাম যে এখানে একটা কদু গাছের একটা কদু আইছিল। তো এটা ঠান্ডার লাগে, এটা মনে হয় না বড় হইব করি। ওই সময় ঠান্ডা আছিল, ওই সময় ধরছিল। তো বেশি ঠান্ডা একটা কিতাব হওয়ার পরে কদুগুলার বাঁচে না। আর এখানে একটা করে একটা কদু আলহামদুলিল্লাহ আমি পলিনেট করিয়া দিছিলাম। ও দেখা আর হয়তো এটা অলরেডি মাথা ভেঙে দিয়েছি। আর ও তো দেখতে পারে আরও। তো আপনারা একটা জিনিস করবা, কদু গাছের সময় দেখবা ওলা মাথার মাঝে কিতা আইছে একটা ভাঙিয়ে দিলে বা দেখা যাব কদু গাছের আগার মাঝে ফুল আইব, কদু আইব বাদে, আর এটা লম্বই তো নয়, আর গাছটা আনহেলদি হয়ে যাব। দেখতে পাচ্ছেন? তো যে সময় আমি ওই সময় ওলা কদু গাছের মাথা ভেঙে দিই। যারা পুরাতন আছেন তারা জানো, যারা নতুন তারা লাগে আমি ভিডিওটা শেয়ার করাম। ও তো দেখতে পারবা আর কত গাছ মাশাআল্লাহ। আর ওয়েদার তো দিছি, আর আমি কেন কোনো গাছ লাগাইছি না, যেহেতু এখানে একটা
রুম এক্সটেনশন করাইব ও কারণে, আর ও কারণেই দিছি। আর বেশি গার্ডেনও কিছু লাগানো হয়েছে না। আর তো টমেটো গাছ আর নাগামরিচের গাছ আলহামদুলিল্লাহ। আর এখানে হয়েছে গিয়ে টমেটো গাছের মধ্যে টমেটো গাছ আলহামদুলিল্লাহ। তো দিছি আর আমার ও নাগামরিচের গাছ 11টা নাগামরিচের গাছ। এখানে 2 ধরনের নাগামরিচ, একটা আছে বাংলাদেশি কালা নাগা, আর একটা আছে যে দেখতে খাসা মরিচের মতো, আর জাল আর নাগামরিচের মতো। ও 2 ধরনেরই লাগাইছি। দিছি আর বেশি কিছু লাগাইছি না। এখন আমি বিজি, সেকেন্ড হচ্ছে যেহেতু কেন আমরা খাম করানোই বউ কারণে বেশি কিছু লাগাইছি না। আর ও তো আমার টমেটো গাছ। বিকালে পানি দেওয়ার কারণে পানি এখনো ড্রাই হয়েছে না। আর আরেকটা জিনিস, যদি বেশি গরম দেয়, বেশি গরমে কিন্তু মরিচের ফুল ঝরে, কারণ গরম সহ্য করতে পারে না, ও কারণে কিন্তু নাগা মরিচের ফুল ঝরে যায় দেখতে পারে। আর পানি দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় গাছের গুঁড়ার মাটি ড্রাই হয়ে যায়, তো একটু ফার্নিশ করিয়া দিবা দেখতে পারা। আমিও ফার্নিশ করিয়া দিলাম। তারা ফুল ধরছে, যেহেতু বেশি গরম সহ্য করার মতো না, আমরা পারার আমরা সহ্য করতাম না। তারা তো কন্টিনিউ সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ থাকে। আর একটা জিনিস, আমার গার্ডেনের সকাল থেকে রোদ একবারে বিকাল 8টা পর্যন্ত থাকে। ওইটার মধ্যে পানি জমে গেছে, তো ওটা রোদে টানি যাব, ওরাও তো দেখতে পারছে। তো আপনারা লাগে আমি শেয়ার করলাম দিছি। আর আমি কিতা গাছ লাগাইছি, বেশি কিছু লাগাইছি না, মাত্র 3 জাতের লাগাইছি। এক হচ্ছে কদু আর নাগামরিচ, বেগুন আর টমেটো, ওগুলো লাগাইছি। নর্মালি আমি আর অনেক কিছু লাগাই, বাট দিছি আর ওই আমার সম্পদ। তো আপনার লগে শেয়ার করলাম যে দিছি আর আমি সামার গার্ডেনিং কিতা লাগাইছি দেখতে পারছেন। আলহামদুলিল্লাহ যাওই লাগাইছি আলহামদুলিল্লাহ। তো আপনার লগে আমার গার্ডেনের ফুল টুলটা শেয়ার করছি, আশা করছি আপনার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখাইব নেক্সট ভিডিওত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।